রোজা আমার জন্য, আমি নিজে প্রতিদান দেব। কখনো এই কথা শোনার সময় চিন্তা করেছেন এই কথার মানে কত বড়? দুনিয়ায় জীবন ধারণের জন্য আপনি অনেক কিছুই তো ব্যবহার করছেন। এই ধরেন চাল ডাল শাকসবজি ফলমূল চাঁদ সূরজ আকাশ বাতাস সবই তো ব্যবহার করছেন, কিন্তু একবারও চিন্তা করেছেন এগুলো কার? চিন্তা করেন বা না করেন, এটা আল্লাহ, আমরা সবাই জানি। যা এত কিছু ব্যবহার করছেন, এত নিয়ামত ভোগ করছেন, তার জন্য আমি আপনি কতটুকু করেছি জানি না, কখনো করছি কিনা সেটাও মনে পড়ে না। ধরেন একটা চলন্ত ট্রেনের সামনে থেকে কোনো মানুষকে যদি টান দিয়ে আপনি তার জীবনটা বাঁচিয়ে দেন, কিংবা মৃত্যুর মুখে চলে যাওয়া কোনো মানুষকে সাহায্য করে তার প্রাণটা বাঁচিয়ে দেন, তাহলে সেই মানুষটা আপনার উপর কতটা কৃতজ্ঞতা বোধ করবে কিংবা কতটা খুশি হবে। হয়তো সে আপনাকে বলবে আপনার বাড়ি গাড়ি টাকা ইত্যাদি কি লাগবে সব কিছু আমি আপনাকে দেব। যদি সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এত কিছু অফার করে, আল্লাহ যে আমাদেরকে জান মাল ইত্যাদি এত কিছু নিরাপত্তা দেন, কখনো কি আল্লাহকে বলছি আল্লাহ আপনার কি লাগবে? আমরা আপনার জন্য সব দিতে প্রস্তুত। যাই হোক, আমরা আবার শুরুতে যাই। রোজা আমার জন্য, আর তোমরা যদি রোজা রাখো এটা আমার জন্যই রাখবে, অর্থাৎ আল্লাহর জন্য। সুতরাং রমজান মাসে আমরা কোনোভাবে বিনা কারণে রোজা ছাড়বো না। জীবনে তো আল্লাহকে কোনো কিছুই দিতে পারি নাই, পারবো কিনা সেটাও জানি না, অন্তত তার জন্য রোজাগুলো রেখে নিজেকে সঁপে দিই তার কাছে। আর এর বিনিময়ে তিনি তো উত্তম প্রতিদান দেবেনই। সুতরাং এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি রমজান মাসে কখনো রোজা ছাড়বো না, আল্লাহর হুকুম পালনে কখনো অনীহা দেখাবো না, হজ ও জাকাত ফরজ হয়ে গেলে তা পালন করব, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব।